সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবারের সকাল সকাল উঠেই দেখো এত সুন্দর ওয়েদার দেখে খুব ভালো লাগছে। কারণ যা গরম পড়েছিল, এমনিতে তো রবিবার দিন থেকেই ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু রবিবারে বিকেল দিকে একটু হাওয়া আর বৃষ্টি ঝিরঝিরানি হয়েছিল, তারপর আর থেমে গেছিলো। তো আজকে একদম ভোর ভোর থেকেই শুরু হয়ে গেছে হাওয়া দেওয়া, আর এদিকে ঝিরঝিরানি বৃষ্টি। খুব যে জোরে হাওয়া দিচ্ছে তাও নয়, মাঝে সাঝে জোরে একটু হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিও খুব জোরে হচ্ছে না, ঝিরঝির করেই হচ্ছে। তো তার মধ্যে ওয়েদারটা খুব সুন্দর, তা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আগেই রান্নাঘরে ঢুকেছিলাম, রান্নাও বসিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করলাম। হয়তো এই যে জিনিসটা সব জায়গাতেই হচ্ছে, ঝড় বৃষ্টিটা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে। তো চলো এখন চাটা ছেঁকে আমি একটু চা খেয়ে নিই। দেখো বন্ধুরা, সকালে তো তোমাদের দেখালাম যে একদম খুব সকাল সকাল হাওয়া, খুব জোরে হাওয়া চলছে এবং বৃষ্টিও পড়ছে। বৃষ্টিটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একবার করে একটু কমে আসছে, আবার একটু জোর বৃষ্টি হচ্ছে। জোর বলতে ঝিরঝিরানিটা জোরে একটু হচ্ছে। তো এখন তারপরে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আমার তো রান্না বান্নাও হয়ে গেছে, নিয়ে দেখলাম গ্যাসের এগুলো সব স্ট্যান্ডগুলো সব মেজে ঘষে রেখে দিই। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে দেখো মাছ নিয়ে চলে এসছে। এখন এটাকে ধুয়ে বেছে রাখতে, কেটেই নিয়ে এসেছে, কেটে বাছাবুচি করেই এনেছে। এই যে বাছাবুচি করেই নিয়ে এসেছে, সেগুলো এখন ভালো করে ধুয়ে টুয়ে রাখতে হবে। তো এই যে দেখো, তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই বাকি গ্যাসের স্ট্যান্ডগুলো ধোয়াধুয়ি করবো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম দারুণ, কোনো ইয়ে নেই, গরম নেই, এত সুন্দর হাওয়াটা লাগছে। খুব ভালো হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে তার সঙ্গে সঙ্গে। আজকে পাখা চালাতেও লাগছে না, কিছুই না, খুব সুন্দর ওয়েদার। তো চলো এখন চটজলদি, দেখো জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো চটজলদি এখন মাছটা ধুয়ে নিই গ্যাস ট্যাস পরিষ্কার করে দিই। আর ওইদিকে মেয়ের অনলাইন ক্লাস চলছে। একটা ক্লাস তো করতে পারলো না, কারণ নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে। সেই জন্য স্যার মেসেজ করে দিল যে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, সেই জন্য ক্লাস করা যাচ্ছে না। তো সেই জন্য একটা ক্লাস অফ চলে গেল, মানে হলোই না। এখন আর একটা ক্লাস শুরু হয়েছে। চলো চটজলদি এখন আমি এগুলো পরিষ্কার করে আগে মাছটাই ধুই, তারপরে এগুলো পরিষ্কার করবো। এই দেখো, এটাকেই মাছতে লেগে গেছিলাম, মাছের কথাটা ভুলে গেছে। তো চলো আগে মাছটা ধোয়াধুয়ি করে নিই পরিষ্কার করে। এই দেখো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো এটা ফ্রিজে রেখে দিই, তারপরে গ্যাসের স্ট্যান্ডগুলো ধুয়ে নিই। তো রান্নাবান্না কমপ্লিট তো অনেক আগেই হয়েছে, আর এদিকে সব কাজগুলো হয়ে গেল। মাছ ধোয়া, গ্যাস ট্যাস পরিষ্কার করা, গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে ঘষে রাখা, ঘরটা ঝাড়ু দেওয়া, সব কিছু কমপ্লিট। আর এদিকে দেখছো হাওয়াতে চাদরটাকে একদম গুটিয়ে দিচ্ছে, বারবার বারবার ঠিক করছে, বারবার গুটিয়ে যাচ্ছে। তো চলো এখন মেয়ের অনলাইনও ক্লাস শেষ হয়ে গেছে। আজকে অনলাইন ক্লাস, সেকেন্ড যেটা ক্লাস, তো সেটা একটু দেরি করেই শুরু করেছিল। তো মেসেজ দিয়ে দিয়েছিল আগে যে দেরি করে হবে। তো এখন হয়ে গেছে ওর ক্লাস করা। তো এখন চলো খাওয়া দাওয়া করতে বসবো সবাই মিলে। আর হাজব্যান্ড চান করছে, হাজব্যান্ডের চান হয়ে গেলে সবাই মিলে বসে যাবো খেতে। তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, চলো দেখে নাও। এই দেখো এখানে আছে আলু ভাজা, জলখাবারের জন্য বানিয়েছিলাম। আর এই যে ডাল, আলু ভাজা, আর দাঁড়াও, এর মধ্যে আছে ভাত, আর এই যে লাল শাক। কালকে যে লাল শাক এনেছিল সেটা আজকে ভাজা করেছি। আর এটার মধ্যে এই যে চিকেন, কালকে যে চিকেনটা করা হয়েছে, কাল তো অত চিকেন খাওয়া যায় রাতে, তো এই চিকেনটা। তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসবো। ও আর একটা জিনিস আছে, কালকে লাউয়ের খোসা ভাজা করেছিলাম, সেটা তো রয়ে গেছে এই যে। তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি। আর এখন বানাচ্ছে চা, আমি বানাচ্ছি না চা, আজকে মেয়ে বানাচ্ছে চা।
তো মেয়ে বললো মা আজকে চাটা আমি বানাবো। তো এখন এই দেখো এখানে জল বসিয়ে দিয়েছে, এই যে। তো চলো এখন মেয়ে চা বানা, তারপর ওকে সব আদা করে নিয়েছে, সব কিছু রেডি করে নিয়েছে। এবার জল ফুটে গেছে, এবার ও বানিয়ে তারপর আমাদেরকে খাওয়াবে চা ছেঁকে। তো চলো এখন দেখি কি করছো। দেখো আমাদের বাড়িতে কে ঢুকে গেছে, দেখেছো দেখেছো? এই দেখো এগুলো কি একটা পোকা। হ্যাঁ, বৃষ্টি হলে এগুলো কোথা থেকে চলে আসে, এত বাজে জিনিস। আমরা তো প্রথমে এটাকে জোঁক ভাবতাম, জানো তো? জোঁক তো নয়, তো নুন দিলে কিন্তু এগুলো মরে যায়। আবার এত বাজে এগুলো, সে বলার নয়। হ্যাঁ, খুব বাজে জিনিস একবারে। এত সেই জল 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 করে, যেখানটা দিয়ে চলাফেরা করে না, যত দূর যাবে একবার চকচক চকচক করতে থাকে শুকিয়ে যাওয়ার পর। আর কি রকম ওদের গাটা, ভাবতাম আগে জোঁক, কিন্তু জোঁক তো নয়। হ্যাঁ, জোঁকের মতন একদম হচ্ছে। সব বাড়িতে বাড়িতে এই জিনিসগুলো আমাদের এখানে ঢুকে যায়। এদিকে দেখো মেয়ে চা বানানো হয়ে গেছে। হ্যাঁ, রেডিও করে দিয়েছে চা। চলো এখন বসে খেয়ে নিই চাটা। দেখো রাতে খাবার বানানো হয়ে গেছে, রুটিটা বানিয়ে নিলাম কারণ রাত অনেকটা হয়ে গেছে। আর এমনিতেও তরকারি করাই ছিল, কালকে তো মাশরুমটা খাওয়া হয়নি। আর এদিকে দেখো কী কী আছে। এই যে সকালে আলু ভাজা করেছিলাম, আলু ভাজাও দুপুরে কেউ খায়নি। তো আলু ভাজা, মাশরুম, মিষ্টি আর রুটি, এই যে। তো চলো সবাই মিলে এখন খেয়ে নিই। এটা মেয়ের আর এটা হাজব্যান্ডের, আর আমারটা নিয়ে আসি এখন। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে রাতে খাওয়ারে কি ছিল সেটা তো দেখলে, কালকে যে মাশরুমটা খাওয়া হয়নি। হ্যাঁ, তো কালকে চিকেন রান্না করা হয়েছিল, তো মাশরুমটা ছিল, সে মাশরুম আর আলু ভাজা। আর মাশরুমটা দিয়ে রুটিটা খেতে এত ভালো লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল। তো সেটা দিয়ে খাওয়া হলো। খাওয়া দাওয়া করে রান্নাঘরে যা কাজ ছিল সেগুলো সেরে এখন চলে এসেছি বেডরুমে। আর আজকে তো ঘুমটা খুব ভালো হবে, কারণ ওয়েদারটা এত ভালো, তো সে বলার নয়। খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কালকে বৃষ্টিটা সেরকম হয়নি। কালকে আমাদের সন্ধেবেলায় একটু বৃষ্টি হয়েছিল আর হাওয়া চলছিল মাঝে মাঝে। তো আজকে ভোর থেকে আরম্ভ হয়েছে। যে বৃষ্টি যে খুব বেশি হয়েছে সেটাও নয়, হ্যাঁ, আর খুব যে ঝড়ো হাওয়া দিয়েছে সেটাও নয়। হ্যাঁ, হাওয়া চলেছে আর এদিকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। অন্যদিকে হয়তো খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই সাইডে বৃষ্টি হয়নি। বৃষ্টিটা আরও দরকার ছিল। হ্যাঁ, হাওয়াটা যা এরকম দিয়েছে ঠিকই ছিল, কিন্তু বৃষ্টিটা আরও দরকার ছিল। কিন্তু সেই তো আর কিছু করার নেই, কারোর হাত নেই। হয়নি তো যেটুকু দিয়েছে সেটুকুতেই শান্তি, মানে সন্তুষ্ট তো হতে হবে। তো যাই হোক, আর আজকে তো যেহেতু ভোর থেকে আরম্ভ হয়েছে, সেই জন্য সকাল থেকে আর মানে ঘুম আর ছাড়ছিল না। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, এত চোখ জুড়ে ঘুম চলে আসছিল। কারণ যা গরম পড়েছিল সেই অনুযায়ী তো ঘুম হচ্ছিল না অত গরমের মধ্যে। তখন চটজলদি উঠে পড়তে হচ্ছিল ঘুম থেকে। হ্যাঁ, রাতেও এপাশ ওপাশ করতে করতে মনে করো ঘুমাতে হচ্ছিল। তারপরে সে শুয়েও শান্তি নেই, সমানে ঘাম। হ্যাঁ, গলা ঘামছে, মুখ চোখ সব ঘামছে, জামা কাপড় ভিজে যাচ্ছে গরমের মধ্যে। কিন্তু আজকে ভোর থেকে বেশ আরাম ছিল। তখন উঠতে আর ইচ্ছা করছে না, কিন্তু উঠতে হবে, রান্না বান্নাও করতে হবে, সেই জন্য উঠতেও হয়েছে। তখন দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হাওয়াও চলছে, বেশ আরামদায়ক। আজকে সকাল থেকে পাখা টাখা চালাতে হয়নি। তারপর হ্যাঁ, রাতে পাখা চালানো হয়েছিল, তারপরে সকালে ওঠার পরে পাখা টাখা সব বন্ধ করে দেওয়া হয়েছে, আর পাখা চালানো হয়নি। আবার দুপুর দিকে থেকে পাখা চালানো হয়েছে, কারণ দুপুর দিকে শোয়ার সময় জানলা টানলা বন্ধ করা হয়েছিল। তখন যেহেতু হাওয়াটার ভিতরে ঢুকছে না ঘরের ভিতরে, সেই জন্য তখন থেকে পাখা চালানো হয়েছে। তো এখন এবার পাখা চলছে। আর এইদিকে তো বৃষ্টিও থেমে গেছে, দুপুর অবধি হয়েছিল বৃষ্টি ঝিরঝিরি, তারপর বৃষ্টিও থেমে গেছে, হাওয়াও থেমে গেছে। আর হাওয়াও নেই আর বৃষ্টিও নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়তে হবে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর কি পোকা উঠছে কি বলবো, ছোট 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 পোকাগুলো। লাইট জ্বলছে, একবারে গোটা বিছানা হয়ে যাচ্ছে। মেয়ে পড়ছিল, তারপরে তো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এই দেখো এখন তোমাদের সঙ্গে কথা বলছি, তো
তো সারা বিছানা সে ছোটো ছোটো পোকাতে ভর্তি হয়ে যাচ্ছে। মেয়ের দেখো গায়ে জামা টামাতে একদম ভর্তি হয়ে যাচ্ছে। কি ছোটো ছোটো সেই পোকাগুলো উঠছে, অতিরিক্ত পোকা উঠছে। তো কি করব এখন, তার মেয়েও ঘুমিয়ে গেছে, আর তো বিছানাপত্র ঝাড়া যায় না। লাইটটা যত তাড়াতাড়ি অফ করতে পারবো ততই ভালো। চলো আর বেশি বকো বকো করছি না, এবার আজকে আরামসে একটু ঘুমিয়ে নিই। এরকম বালিশের মধ্যেও পোকা চলে আসছে। আরামসে একটু ঘুমিয়ে নিই, আবার সকালে যেহেতু উঠতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকে শোয়ার সঙ্গে সঙ্গে হয়তো ঘুমটাও চলে আসবে, আর চোখ জুড়ে ঘুম চলে আসছে। বেশ পাখার হাওয়াটা বেশ ভালো লাগছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।